আমরা চলে এসেছি আজকে মাল্টিপ্ল্যান সেন্টারে লেনোভো ব্র্যান্ডে নামে একটা ইভেন্টে। আসলে লেনোভো তাদের একটা নতুন ডিস্ট্রিবিউটরের সাথে পার্টনারশিপ করছে। ডিস্ট্রিবিউটরটা হচ্ছে এক্সেল টেকনোলজি, যারা টিপি লিঙ্ক সহ আরও বেশ কিছু পপুলার প্রোডাক্ট বাংলাদেশে এনে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক লেনোভো কী প্রোডাক্ট এখানে দেখাচ্ছে, আর যদি সাথে সুযোগ হয় একটা দিয়ে আসি। সাথে আছেন শেখরদা হচ্ছেন রিজিওনাল ম্যানেজার। উনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান নাই আমি বলি আবার, আমি হচ্ছে রিজিওনাল সেলস ম্যানেজার ফর বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মলদ্বীপস। বাংলাদেশে আমরা কিন্তু একটা কনসিস্টেন্ট ওয়েতে বিজনেসটা বিলিভ করি। আমরা যেটা করি, আমাদের বিভিন্ন পার্টনার্স রয়েছে, মানে ডিস্ট্রিবিউটার্স রয়েছে। আমাদের বিজনেস পলিসি অনুযায়ী আমরা পার্টনারদেরকে তাদের ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ সেগ্রিগেট করে দিয়েছি। তো যাতে পার্টনাররা যেন তাদের ডেডিকেটেড প্রোডাক্ট নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। যেমন আজকের অনুষ্ঠানে আমি বলি, আজকের অনুষ্ঠানে আমাদের যে নতুন ডিস্ট্রিবিউটার এদেরকে আমরা অ্যাপয়েন্ট করছি। এরা হচ্ছে আমাদের লেনোভোর যে কমার্শিয়াল সিরিজের যে মনিটরসগুলো আছে, যে ভিজুয়াল বিজনেস থিং সিরিজ, সেইটা নিয়ে তারা বাংলাদেশে কাজ করে। উই আর ওয়ার্কিং ফর দি কাস্টমার্স অফ বাংলাদেশ। কীরকমভাবে বলতে গেলে আপনি দেখবেন, উই আর দি ফার্স্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ অন দি কনজিউমার স্পেস। আমরা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি। আপনি দেখুন, এই মুহূর্তে বাংলাদেশে যত আইটি ব্র্যান্ডস রয়েছে, ডিফল্ট ফ্যাক্টরি প্রিলোডেড সিরিয়াল নাম্বার ওয়াইজ 3 বছরের ওয়ারেন্টি অন্য কোনো ব্র্যান্ড আছে। উই আর দি ফার্স্ট ওয়ান টু লঞ্চ। এটা কি আপনি নিশ্চিত যে 3 বছরের ওয়ারেন্টি আর কেউ দিচ্ছে? কনজিউমার সেগমেন্টে আছে। আমি ঠিক শিওর না কনজিউমার আমরা দেখি মার্কেটে আরও কিছু প্রোডাক্ট আছে যারা 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, এটা ক্লেম করে। দেখুন, ক্লেম অনেকেই অনেক কিছু করে, রাইট, বাট আপনাকে অথেন্টিক ক্লেমটা কারা দিচ্ছে, লেনোভো। সেইগুলো জানবো কী করে? আপনাদের রিভিউ মানে ওয়ান্স ইউ গিভ আ ফিডব্যাক, গুড অর ব্যাড, বেস্ট অন দ্যাট আমরা এটাকে দেখব। অনেক ধন্যবাদ। কলকাতা গেলে লুচি খেয়ে নিশ্চয়ই। আমরা এখন কথা বলছি এক্সেল টেকনোলজিস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর গৌতম দাদার সাথে। দাদা, আপনারা এক্সেল টেকনোলজি বাংলাদেশে অনেক বছর যাবৎ সুনামের সাথে ব্যবসা করছেন। আপনারা অ্যাকচুয়ালি কোন ব্র্যান্ড নিয়ে এখন কাজ করছেন? আমরা প্রথম থেকেই আসলে নতুন এবং ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড নিয়ে কাজ করার জন্য আমাদের চেষ্টা ছিল। সেই ধারাবাহিকতায় আমরা লেনোভোর সাথে আজকে আমাদের ফর্মাল একটা পার্টনারশিপ আমরা লঞ্চ করলাম। এর পাশাপাশি আমরা ওয়ার্ল্ড রিনাউন্ড প্রিন্টিং ব্র্যান্ড এপসনের সাথে আমরা কাজ করছি। আমরা ওয়ার্ল্ড নাম্বার 1 কম্পিউটার অ্যাক্সেসরিজ ব্র্যান্ড লজিটেক, ওয়ার্ল্ড নাম্বার 1 নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি লিঙ্ক, এবং সবচেয়ে পপুলার প্রবলি টিপি লিঙ্ক। হ্যাঁ, টিপি লিঙ্ক আমরা অলমোস্ট প্রায় 18 ইয়ার্স ধরে আমরা টিপি লিঙ্কের সাথে কাজ করেছি, এবং এখন পর্যন্ত এক্সেল টেকনোলজি লিমিটেড এককভাবে টিপি লিঙ্কের পরিবেশক হিসেবে বাংলাদেশে কাজ করছে দীর্ঘদিন। লেনোভো কি সামনে আপনারা এককভাবে নিতে চান এরকম কিছু? লেনোভোর সাথে আমাদের যাত্রা শুরু হলো মাত্র, আসলে ভবিষ্যৎ বলে দেবে, বা ডেফিনেটলি আমাদের চেষ্টা থাকবে লেনোভোর বিজনেসটাকে আমরা আরও প্রসার করব, এবং লেনোভো যেহেতু ওয়ার্ল্ড নাম্বার 1 ব্র্যান্ড ফর সেভারাল ইয়ার্স, বাংলাদেশেও সেটা যাতে বাংলাদেশ নাম্বার 1 হয়, সেই ক্ষেত্রে এক্সেলের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেটা আসলে ভবিষ্যৎ বলতে পারবো, আমরা এই মুহূর্তে বলার সুযোগ নেই আসলে। এক্সেল টেকনোলজি লেনোভোর সাথে পার্টনারশিপের 4টা মনিটর এনেছে আপাতত। প্রথমটা মডেল হচ্ছে D1910 18.5 ইঞ্চ, যেটার দাম দেখা গেল 9,800 টাকার মতো। এরপরে রয়েছে লেনোভো থিংভিশন E2030 19.5 ইঞ্চ WLED মনিটর, যেটার দাম 12,000 টাকা। লেনোভো থিংভিশন E2228 21.5 ইঞ্চ IPS ফুল HD মনিটর, যেটার দাম রাখা হয়েছে 16,500 টাকা। সর্বশেষ যে মডেলটা বেশ প্রমিজিং মনে হয়েছে দেখে, সেটা হচ্ছে লেনোভো থিংভিশন S22 E20 21.5 ইঞ্চ ফুল HD
FreeSync মনিটর, যেটার দাম 15,500 টাকা। বছর দুয়েক আগে আমরা 21.5 ইঞ্চ মনিটরগুলো কিনতে পারতাম 10 থেকে 12,000 টাকার মধ্যে, এখন সেগুলোর দাম হয়েছে বেড়ে 15,000 টাকা। তো এই মুহূর্তে আরও একটা নতুন ব্র্যান্ড Lenovo মনিটর তৈরি করছে ফেয়ারলি খুব রিসেন্ট সময় থেকে। তো আরেকটা মনিটর ব্র্যান্ড হয়তো কম্পিটিশন আরেকটু বাড়াবে, এবং আরেকটু কম্পিটিশন বাড়ার কারণে আমরা হয়তো একটু বেটার প্রাইসিং, কম্পিটিটিভ প্রাইসিং দেখতে পাবো। ভাই আপনার নাম? আমার নাম হচ্ছে হাসান রিয়াজ, আমি রিজিওনাল চ্যানেল ম্যানেজার Lenovo বাংলাদেশ। আপনি লেনোভোতে কতদিন যাবেন? Lenovoতে বেসিক্যালি আমার হচ্ছে 2 বছর, বাট Lenovoর সাথে আমি অ্যাসোসিয়েট হচ্ছি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর থেকে 2011। আর আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছি 2007 সাল থেকে, এবং দীর্ঘ 16+ ইয়ার্স হচ্ছে আমি আইটিতে। কিন্তু লেনোভোর সাথে আপনার জীবনে একটা বড় অংশ কেটে গেছে। অবশ্যই। তাহলে আপনি অনেক কিছুই জানেন লেনোভো নিয়ে, না? অনেক। লেনোভো শুরু হয়েছিল কত সালে? আসলে Lenovo শুরু হয়েছিল 1996-এ, এই যে আমাদের ব্র্যান্ড ছিল মানে আমারটা কি 1984। আমি একটু বলি, আমরা হচ্ছি Lenovo আমাদের হচ্ছে লিজেন্ড গ্রুপ থেকে আমরা Lenovoকে 96-এ অ্যাকোয়ার করি। ওকে, অ্যাকোয়ার করার পর আমাদের নাম হয় Lenovo, সেখান থেকে আমাদের শুরু। 84-এ ছিল লিজেন্ড গ্রুপ হচ্ছে কি আমাদের পিসি ম্যানুফ্যাকচার, বাট অ্যাজ এ Lenovo যদি আপনি বলেন, উই আর ফাউন্ড ইন 1996। যে 96 থেকে আমরা Lenovo থেকে আমরা অ্যাজ এ যখন আমরা IBM থেকে মার্চ করলাম, আমাদের নিজের যে Lenovo ব্র্যান্ড হলো, সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু। এটা হচ্ছে বিফোর দ্যাট আপনি যদি IBM থেকে চিন্তা করেন, ভেরি মাচ কারেক্ট, বাট যদি Lenovo বলেন, অনলি Lenovo। ওকে, মেনে নিলাম। আমাদের সাথে আছেন বীরেন্দ্রনাথ দাদা, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর এক্সেল টেকনোলজিস। দাদা, আপনার কাছে খুব কঠিন একটা প্রশ্ন। লেনোভো খুব পপুলার একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড, তো লেনোভোর সাথে এক্সেলের যাত্রাটা কীভাবে শুরু হলো? লেনোভোই আমাদের প্রতি আসলে তারা আমাদের বিভিন্ন অন্যান্য ওয়ার্ল্ড ফেমাস অনেকগুলো ব্র্যান্ড আমরা করি। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের ডিস্ট্রিবিউশন চ্যানেল এতই শক্ত সারা বাংলাদেশ দেখি, যেটা দেখে Lenovo এটা তো ওরা অবজার্ভ করে, তারা ওয়ার্ল্ড রিনাউন যেসব ব্র্যান্ডগুলো আছে তারা প্রতিনিয়ত অবজার্ভ করে যে বিভিন্ন দেশে কারা আসলে তাদের স্ট্রং ফুটহোল্ড আছে। তো সেই হিসেবে আমাদের সারা বাংলাদেশে 1500-এরও বেশি চ্যানেল পার্টনার আছে। তো এই ইনফরমেশন ওরা তো মার্কেট ইন্টেলিজেন্স ইনফরমেশন নেয়, এই ওয়ার্ল্ড ফেমাস। এমনকি আপনারা যে কয়টা ব্র্যান্ড নিয়ে সোফার কাজ করতেছেন সবগুলোই কিন্তু তাদের রেসপেক্টিভ ফিল্ডে কিন্তু তারা একদমই টপে আছে। রাইট। তো এই ইনফরমেশন পাওয়ার পরেই আসলে Lenovoই এগিয়ে আসছে। আমরাও প্রস্তাব করেছি, তাদেরও ইচ্ছা আছে, আমাদেরও ইচ্ছা আছে, এই ম্যাচিং হয়ে গেছে, যে ম্যাচ মেকিং হয়ে গেছে। দ্যাটস দি আসলে ফ্যাক্ট। আপনারা আসলে এখন কোন কোন Lenovo প্রোডাক্ট নিয়ে কাজ করবেন? ওদের লাইন আপ তো হিউজ। আমাদের স্পেসিফিক 3-4টা প্রোডাক্ট নিয়ে কাজ করবে, যেটা এক্সক্লুসিভলি থাকবে, যেমন থিঙ্কপ্যাড, যেমন অল ইন ওয়ান, যেমন ইন্টেল বেস যে চিপগুলো আছে, এগুলো নিয়েই বেসিক্যালি আমরা কাজ করবো। তাহলে এমডি কোনো কিছু আপনারা আনতে? না না না, আমরা এমডি কিছুই আনছি না, আমরা সব ইন্টেল বেস। এটা কি এমডির প্রতি আপনার কোনো অপছন্দ? না না, আমাদের এই সিদ্ধান্ত তো আমার নয়, আমাদের স্লটটা পাওয়া যায় না 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 না, সিদ্ধান্ত কিন্তু আমাদের নয়। অবশ্যই প্রিন্সিপাল Lenovo যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত আসলে মূল সিদ্ধান্ত তাদের, এবং এটা একটা এএমডিতে অন্যরকম কেউ কেউ করে। সো আমাদের সেখানে এক্সক্লুসিভ হলো না। তো আমরা উই ওয়ান্ট টু বি এক্সক্লুসিভ বলে, মানে হয় প্রিমিয়াম অথবা এক্সক্লুসিভ। তো আমরা শুধু বলতে পারি যে আমরা কোনো ব্র্যান্ডে এক্সক্লুসিভ, কোনো ব্র্যান্ডে প্রিমিয়াম। দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন ওয়াহিদ ভাই, টাইনে টুইনে পাস টিটিপি চ্যানেলের হোস্ট। ওয়াহিদের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়াহিদ ভাই, এই মুহূর্তে প্রসেসর মার্কেটের যে অবস্থা, যে কম্পিটিশনটা চলতেছে, এই কম্পিটিশনে আপনি এমডিকে আগে রাখবেন না রাইজেন? আমি জানি হোয়াট ডু ইউ মিন, লেট মি ক্লারিফাই ব্রো। ব্যাপার হচ্ছে যে আমরা কাজ করতে করতে অনেক সময় আমাদের অনেক ভুল হয়, ভুল থেকে আমরা শিখি। আমি এখানে দারুণ একটা জিনিস, আমি সুযোগ পেয়েছি আজকে জামান ভাইকে কাছে পেয়ে।
প্রথমেই বলতে চাই যে আমি পিসি বিল্ডার্স চ্যানেলের অনেক পুরাতন একজন সাবস্ক্রাইবার এবং জামানকারী কন্টেন্ট অনেক শুরু থেকে আমি কাজের কথাই আছে। অবশ্যই আসবে। আচ্ছা, এখন কাজের কথা আসি। আমরা আসলে কথা বলতে বলতে অনেক সময় কিন্তু মুখ ফসকে ভুল বলে ফেলি। ধরেন আমি যদি ভুলে টি শার্টটাকে প্যান্ট বলে ফেলি, তাহলে কি এটা হয়, সবার এটা অনেক সময় কিন্তু মুখ ফসকে হয়ে যায়। তবে হ্যাঁ, এটা উচিত ছিল এডিটিং প্যানেলে এটাকে ঠিক করে দেওয়া। পোস্টে এটা খেয়াল করা উচিত ছিল। এটা অবশ্যই ঠিক করে দেওয়া কিন্তু উচিত ছিল। কখনো হয় কি হয়তো- রাশ থাকলে ওইটাও মিস হয়। হ্যাঁ, মানে এত মানুষ আমাদের সঙ্গে যুক্ত, আমাদের এই জায়গায় এসে এই ধরনের ভুল কোনোভাবেই অ্যাকসেপ্টেড না। আমি কম্পিউটার ব্যবহার করছি 1998 সাল থেকে। হ্যাঁ, আমার বাসায় এই মুহূর্তে 7-8টার মতো কম্পিউটার আছে, রাইজেনও আছে, ইন্টেলও আছে, এএমডিও আছে। এখন আপনার কি আসলে মনে হয় যে আমি এএমডি আর রাইজেনের মধ্যে ঘটনাটা কি বুঝি না? এটা তো আসলে আমি যদি ভুলে কলমকে কাগজ বলে ফেলি, আপনি কি বলবেন যে হালাই তো কাগজ আর কলমে চিনে না? ব্যাপারটা এরকম না। তো হ্যাঁ, এইটা ঘটে গিয়েছে এবং যারা সমালোচনা করেছেন টোটালি অ্যাগ্রি উইথ দেম। আমি তাদের প্রতি রেসপেক্ট নিয়েই বলছি যে এটা আসলে এই ধরনের ভুল হওয়া উচিত ছিল না। আমাদের আরও সতর্ক হতে হবে। আমি সবসময় বিশ্বাস করি যে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিটাই বেটার। তো অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাই, thank you. আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক আরো ধন্যবাদ। কিছু কঠিন প্রশ্ন মাথায় ছিল যেগুলো ভুলে গেছি, পরে আবার বেঁচে দেখা হলে গেছি। পরে এগুলা বেঁচে গেছি আজকের মতো তাহলে। পরে এগুলা ছাড়া হবে। আপনি তুষার নাই, এর জন্য কমেডি কম। হ্যাঁ হ্যাঁ, তুষার থাকলে আরো জমতো জিনিসটা খুব ভালো। ঠিক আছে, রাখো। চলে যাচ্ছি মাল্টিপ্ল্যান সেন্টার থেকে লেনোভোর বক্স দিয়ে আছি রিক্সায়। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে বাসায় ফিরতে পারি।